আসসালামু আলাইকুম, চাঙ্গি এয়ারপোর্ট থেকে সবাইকে স্বাগতম। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিনিক থিং ইন চাঙ্গি এয়ারপোর্ট। টার্মিনাল 2-তে এটা আছে। সো আমরা এই ভোরে সকালেই চাঙ্গিতে চলে আসলাম বিকজ আমাদের সকাল 9টায় কুয়ালালামপুর উদ্দেশ্যে ফ্লাইট। এটা কৃত্রিমভাবে বানানো, বাট জিনিসটা দেখতে কোনোভাবে কৃত্রিম মনে হচ্ছে না। সো ইটস লুকিং লাইক ইটস অ্যাকচুয়াল থিং ইজ হ্যাপেনিং দেয়ার। সো টার্মিনাল 2-তে যারা আসবেন তারা এখানে একবার এসে হইলেও এই জায়গা দেখে যাবেন। সিঙ্গাপুর থেকে অ্যারাইভাল করে কুয়ালালামপুরের ডোমেস্টিক এয়ারপোর্টে আমাদের লাংকাবি ফ্লাইট। এখানে দেখেন এই ওদের যে ডোমেস্টিক এয়ারপোর্টটা, এখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে, সব ধরনের খাবারের দোকান, দেন ওয়াশরুম, দেন এভরিথিং ইজ দেয়ার। সো আপনারা চাইলে এখানে লাউঞ্জ ইউজ করতে পারেন। সো আমরা হয়তো বা একটু ওয়েট করে কোনো একটা লাউঞ্জ খুঁজে সেখানে গিয়ে বসবো, আর দেন আপনার সাথে আবার একটু কথা বলছি একটু পরে। আমাদের বোর্ডিং পাস কালেক্ট করে এখানে একটা ভিউইং এরিয়া আছে টার্মিনাল 1-এর ঠিক শেষ মাথায়। তো এই ভিউইং এরিয়াতে আসলাম। সো এই তো এখান থেকে পুরা কুয়ালালামপুরের যে এয়ারপোর্ট সেটা দেখা যাচ্ছে। এই যে বাটিক এয়ারের একটা এয়ার প্লেন এখানে ওয়েট করছে। সো অ্যাকচুয়ালি এখানে ওয়েট করার মেইন কারণটা হচ্ছে এই যে এই পাশে আপনারা যারা নামাজ পড়তে যান একদম শেষ মাথায় ভিউইং এরিয়ার পাশে, এই যে এটা হলো মসজিদ, এটা হচ্ছে ফিমেলদের জন্য, আর এই পাশটাতে মসজিদটা হচ্ছে মেলদের জন্য, এই গেটটা। সো আপনারা আসলে যারা নামাজ পড়তে চান নামাজ পড়ে নিতে পারেন। এছাড়াও এই এরিয়াটাতে মোটামুটি কপি ক্যাটা এই দোকানটা, তারপরে এই পাশে ম্যাকডোনাল্ডস, ওই পাশে কেএফসি, সো মোটামুটি পপুলার সবগুলো অ্যাভেলেবেল আছে। সো আপনারা চাইলে এখান থেকে খেয়েও নিতে পারবেন এবং এখানে কিছুক্ষণ ওয়েট করে একটু ভিউ দেখে আপনারা ধীরে সুস্থে ফ্লাইটে উঠতে পারবেন। লাংকাবি এয়ারপোর্টে এসে নামলাম মাত্র। এয়ারপোর্ট থেকে একটা গ্র্যাবের মাধ্যমে আমরা মার্কেট হোটেলে যাচ্ছি। সো নেমেই বৃষ্টি কবলে পড়ে গিয়েছি আমরা। সো লাংকাবিতে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। সো এয়ারপোর্ট থেকে যাওয়ার রাস্তাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই পাশটাতেই হচ্ছে এয়ারপোর্ট ছিল, আর ওই ঠিক তার পেছন সাইডটাতেই হচ্ছে ওদের যে বিচ সাইডটা সেইগুলো। লাংকাবি এয়ারপোর্ট থেকে চেনাং বিচের দূরত্ব 15 কিলোমিটার। এই পথ যেতে আমাদের মোট 12 থেকে 13 মিনিটের সময় দরকার হয় গ্র্যাবে, আর গ্র্যাবের ভাড়া পড়ে বাংলাদেশি টাকায় 600 টাকা। যেতে যেতে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। লাংকাবি কিন্তু মালয়েশিয়ার একমাত্র জায়গা যে জায়গায় কোনো ট্যাক্স নেই। সো এখান থেকে আপনারা চকলেটস, আদার গিফট আইটেমগুলো কিনতে পারেন। এখানে কোনো ট্যাক্স নাই যেহেতু, তাই এদের প্রাইস অন্য অন্য স্টেটের থেকে অনেক কম। আমরা প্রায়ই আমাদের হোটেলের কাছে চলে এসেছি, এই চেনাং বিচের আশেপাশের এরিয়াতে। এই জায়গার রাস্তার দুই পাশেই অনেক হোটেল, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ধরনের হোটেল আছে। সো আপনারা চাইলে আগে থেকে হোটেল ঠিক করে না আসলেও যদি অফ সিজনে আসেন, আপনারা চাইলে এখানে এসেও দাম দর করে হোটেল ঠিক করতে পারবেন। যে এরিয়াটা ধরে আমাদের গাড়ি যাচ্ছে এটাই চেনাং বিচের আশেপাশের এরিয়া। এটা সব থেকে পপুলার এরিয়া। এই রাস্তার দুপাশে অনেক ধরনের সুভিনিয়ার শপ, রেস্টুরেন্ট, বাইক বা গাড়ি ভাড়া করার অনেক দোকানপাট, মোবাইলে সিম কেনার জায়গা, মানি এক্সচেঞ্জ, মানে আপনাদের এই পুরো ট্যুরের ঘুরতে যা যা লাগবে সব এই রাস্তার আশেপাশে ঘুরলে আপনারা পেয়ে যাবেন।
আমরা এখন আমাদের হোটেলে প্রবেশ করব। এই বাম পাশের একটু সামনে আগালে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম মার্কিউর হোটেল, চ্যানাং বিচের একটা 4 স্টার কোয়ালিটির হোটেল। সো এই হোটেলটাতে প্রতি রাতে আমরা 7,000 টাকা করে 2 রাতের জন্য ভাড়া করেছিলাম। এই হোটেল থেকে বের হয়ে এই হাতে ডান পাশে গেলেই চ্যানাং বিচ, যে পপুলার বিচটা সেটা। সো আমরা রাতে কোনো একটা সময় বিচে যাব, বিচের ভিডিওগুলো শেয়ার করব, আর হোটেলের রুম বা আদার ডিটেলসটা আমরা অন্য একটা ভিডিওতে শেয়ার করব। সো আজকের মতো আসলে এখানেই সমাপ্তি টানছি। এই পর্বটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো আপনাদের সাথে দেখা হবে নেক্সট লাঙ্কাবির কোনো একটা নতুন অভিযানে। থ্যাংক ইউ সবাইকে।